মটরশুঁটির পুর ভরা কচুরি না খেলে শীতকালটা কেমন যেন বৃথা বৃথা মনে হয়। তো ভাবলাম প্রত্যেক বছর তো মটরশুঁটির কচুরি খাই, এই বছর মটরশুঁটি দিয়ে মটরশুঁটির পরোটা বানানো যাক। তো একেবারেই সহজ রেসিপি, খুব চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে লাগে একদম দুর্দান্ত। তাহলে চলো দেরি না করে এই মটরশুঁটির পরোটার রেসিপি দেখে নেওয়া যাক। হাফ কাপের মতো মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটি দিয়ে 4 থেকে 5টা পরোটা আরামসে বানানো যাবে। তো এখন একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে এই হাফ কাপ মটরশুঁটি নিয়ে নিলাম, দিলাম একটা কাঁচা লঙ্কা, একটা জায়গায় দুটোও তোমরা ব্যবহার করতে পারো। তার সঙ্গে হাফ ইঞ্চির একটা আদাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম, আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা ভীষণ সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, সুন্দর কালার নিয়ে আসবে, তো অবশ্যই ধনে পাতাটা দিও। সামান্য একটু জল যোগ করে নেব, দিয়ে এই মটরশুঁটি আর ধনে পাতার সব কিছুর একটা স্মুথ পেস্ট একেবারে বানিয়ে নেব। পেস্টটা যেন খুব সুন্দর করে স্মুথ পেস্ট হয়, মানে মটরের জন্য কোনো দানা না বেঁচে থাকে। তাহলে চলো এখন পরোটা বানিয়ে নেওয়া যাক। তো এখন আমি একটা বোলের মধ্যে 1.5 কাপ কী করব, ময়দা নিয়ে নেব। তোমরা আটা ময়দা মিশিয়ে নিতে পারো বা শুধু আটা দিয়েও করতে পারো, তবে ময়দা দিয়ে করলে সব থেকে বেশি খেতে ভালো লাগবে। তো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মটরশুঁটিটাতে কিন্তু বাটার সময় নুন দিইনি, তো নুন দিয়ে দিলাম। তার সঙ্গে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই অপশনাল, তবে দিলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগবে। তার সঙ্গে সামান্য 1 চামচের কাছাকাছি তেল দিয়ে দেবো, যাতে করে পরোটাটা খুব খাস্তা হয়। এখন এই সমস্ত ড্রাই উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নেব। আর ভালো করে মেশানো হয়ে গেলে কি করব, আমি ওই যে মটরশুঁটির পেস্টটা বানিয়ে রাখলাম ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা বানানোর সময় খুব বেশি জল কিন্তু দিও না, একটু কম জল দিয়ে এটাকে স্মুথ পেস্ট করো। তারপর মটরশুঁটির পেস্টটা দিয়ে ওই মিক্সির বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দেবো। যদি বেশি ময়দার জন্য বানাও, যদি বেশি জল লাগে, তো জলটা কিন্তু অবশ্যই গরম জল নিও, মানে ঠান্ডা জল নেবে না কিন্তু। আমিও এখানে গরম জলই নিয়েছি, গরম জলটা মিক্সির বাটির মধ্যে দিয়ে একটুখানি ধুয়ে নিয়েছি। এখন কি করব, ময়দাটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব এই মটরশুঁটির পেস্টটার সঙ্গে। আমার যেহেতু ময়দার পরিমাণটা খুব কম ছিল, সেহেতু খুব বেশি আমাকে জল দিতে হয়নি, সামান্য একটুখানি জল দিতে হয়েছে। ওই জলটাও কিন্তু আমি গরম জল নিয়েছি। ঠান্ডা জল দিলে কিন্তু পরোটাটা একেবারেই খেতে ভালো লাগবে না, তো অবশ্যই কিন্তু হালকা গরম জল দিও। তারপর পরোটাটা মানে আটাটা মাখা হয়ে গেলে এখন কি করব, সামান্য তেল দিয়ে আটার গায়ে লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 10-এর কাছাকাছি এটাকে রেস্ট করতে দিয়ে দেবো। ততক্ষণে মানে ময়দাটা একদম ভালো করে সেট হয়ে যাবে। ওদিকে আমি একটা ছোট্ট বাটির মধ্যে 2 চামচের কাছাকাছি ময়দা নিয়েছি, এর মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দেবো, দিয়ে একটা ঘোল টাইপের বানিয়ে নেব। যেহেতু আমি পরোটাটা একদম খাস্তা লেয়ারওয়ালা বানাতে চাইছি, সেই জন্য এই ময়দার পরোটার মানে ময়দার যে লেপটা বানালাম এটা পরোটার প্রত্যেকটা ভাঁজের মধ্যে দেব। তো যাই হোক, এখন আর মানে ময়দাটাও একদম সেট হয়ে গেছে সুন্দর করে। এর থেকে সুন্দর করে ছোটো ছোটো লেচি কেটে নেব। তোমরা কতটা বড় পরোটা খেতে চাও সেই হিসাবে বড় করে লেচিটা নিতে পারো। আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের পরোটা বানাতে চাইছি। এখন যে পাটাতনের উপর বানাবো, আমি এখানে চপিং বোর্ডের উপরেই বানাচ্ছি, তোমরা মানে চাকতির ওপরেও বানাতে পারো। তো ভালো করে তেল লাগিয়ে নেব। এখন আমি যে লেচির অংশটা নিয়েছি, লেচিটাকে একটুখানি হাত দিয়ে ভালো করে শেপ করে নেব। নিয়ে এখন কি করব, বোর্ডের মধ্যে নিয়ে এটাকে বেলতে থাকবো। যেহেতু ময়দা একটুখানি প্রেস করে বেলো, আর যতটা পারো পাতলা ততটা করে এটাকে বানানোর চেষ্টা করো। এখন ভালো করে এটা বানানো হয়ে গেলে কি করব, আমি ওই যে ময়দা আর তেলের যে একটা লেপ আমি বানালাম, ওটা কি করব, এর মধ্যে আমি ভালো করে চামচ দিয়ে এটাকে ছড়িয়ে দেব। যেহেতু আমি পরোটাটাকে একটু লাচ্ছা পরোটা স্টাইলে লেয়ারযুক্ত পরোটা বানাতে চাইছি, সেই জন্য এই লেপটা দিতে হবে। এই লেপটা দিলে পরোটাটার প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে খুলে চলে আসবে এবং খাস্তা হবে। যদি তোমরা নর্মাল 3 কোনা পরোটা বা গোল পরোটা বানাতে চাও, তাহলে এত কারিকুরি করার কোনো দরকার নেই। তো ওই লেপটা লাগানোর পর এখন কি করব, পরোটাটা চারদিক থেকে তুলে নিয়ে ফোল্ড করে এইভাবে একটা পকেটের মতো অংশ করে নেব। তারপর এটাকে আবারও সুন্দর করে বেলে নেব। তো এতে পরোটাটা তোমার 4 কোনা হবে, সঙ্গে অনেকগুলো লেয়ার হয়ে যাবে। এই প্রসেসটা তোমরা দুবারও ফলো করতে পারো, তাহলে লেয়ারের সংখ্যা আরও কিন্তু বেড়ে যাবে। আর যদি মনে হয় এত কিছু করার সময় নেই, তাহলে সাধারণভাবে 3 কোনাভাবেও করো, পরোটাটার টেস্ট তাতেও কিন্তু একটুও কম হবে না। তো এখন মোটামুটি যতটা পাতলা পারা যায় চারদিক থেকে সেরকমভাবে পাতলা করে আমি বেলে নেব পরোটাগুলোকে। এইভাবে কি করব, আমি বাকি সমস্ত পরোটাগুলোকে বেলে নেব। প্রথমে পরোটাটাকে গোল করে বেলবো, তারপরে এই লেপটাকে ভালো করে লাগিয়ে দেব, এবং তারপর এটাকে চারদিক থেকে মুড়ে একটা 4 কোনা প্যাকেটের মতো অংশ করে নেব। তারপর এটাকে আবারও বেলে নেব, এবং এই বেলাটা মানে ভালো করে বেলো, চারদিক থেকে যাতে সুন্দরভাবে বেলা হয়, মানে সাইডগুলোতে মোটা মোটা না হয়ে যায় এবং মাঝখানটা যাতে পাতলা না হয়ে যায়। এখন একটা তাওয়ার মধ্যে তাওয়াটাকে গরম করে আমি পরোটাটাকে দিয়ে দেব। প্রথমে পরোটাটাকে একটুখানি সেঁকে নেব। যখন দুটো সাইড ভালো করে সেঁকা হয়ে যাবে, তখন এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেব। আমি পরোটাটা
তেল দিয়েই ভাজছি, তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো। আমার তেল দিয়ে ভাজা খেতে কোনো অসুবিধা নেই। তো বেশ ভালো মতোই আমি তেল দিয়ে ভাজছি। আমার এরকম বেশি তেল দিয়ে মুচমুচে করে পরোটা খেতে খুবই ভালো লাগে। তো বেশ এক সাইডে ভালো করে তেল মাখিয়ে নিলাম, তারপর উল্টে নিয়ে উল্টো সাইডটাতেও খুব ভালো করে তেল মাখিয়ে নেব। তো তেলটা তোমরা তোমাদের নিজেদের প্রয়োজন, মানে যতটা খাও কম না বেশি সেটা বুঝেই দিও। ভালো করে তেল মাখিয়ে এটা লাল লাল করে ভেজে নেব। আমি একটু মুচমুচে কুরকুরে পরোটা খেতে ভালোবাসি, সেই জন্য একটু বেশি করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে একটুখানি লাইট হয়েছেও সেঁকে নিতে পারো। তো একটা পরোটা ভাজা হয়ে গেছে দুটো দিক থেকেই, এটাকে তুলে নেব। এই একইভাবে কিন্তু সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নেব। খুবই সহজ পদ্ধতি, আশা করি তোমরা বুঝে গেছো। তো এখন একটা পরোটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা লেয়ারযুক্ত হলো। তো এইভাবে পরোটাগুলো কিন্তু প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে খুলে খুলে চলে আসবে, আর দুর্দান্ত টেস্টি, এতটাই টেস্টি না যে কড়াইশুঁটির কচুরি যে তোমরা বানিয়ে খাচ্ছ না সেটার অভাব কিন্তু ভুলে যাবে, মানে মনেই থাকবে না। তো যাই হোক, এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানিও। জানি তোমরা অনেকে বানিয়ে ফেলেছো ইতিমধ্যে, যারা এখনও বানাওনি তারা অবশ্যই বানিও, আর আমায় জানিও কেমন লাগলো আজকে রান্নাটা। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। টাটা আজকের মতো।